সকলের শুভ কামনা করে আজকে আমি আদি পুস্তক তার 19 অধ্যায় থেকে কিছু কথা বলতে চাই। আগের 18 অধ্যায়ে আমরা জানতে পারি যে সদম এবং গমোরা কীভাবে পাপে ভরাক্রান্ত ছিল। তো 19 অধ্যায়ে যখন আমি 1 থেকে 3 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম যে লোট এই সদমের দ্বারে বসেছিলেন এবং তখন তিনি দেখলেন যে দূতরা যাচ্ছেন এবং তিনি তাদেরকে রিকোয়েস্ট করলেন যেন তাদের বাসায় আসেন। আর সদমের যে রিকোয়েস্টের জন্য তারা লোটের বাসায় আসলেন। আর লোট তাদের জন্য ভোজের আয়োজন করলেন এবং তারা সেই ভোজ খেলেন। কিন্তু 4 থেকে 11 পদ যখন পড়লাম, দেখলাম যে যখন তারা কি শয়ন করতে যাবে তার পূর্বে তাদের সেই লোটের বাড়ি সেই সদমের লোকেরা, বৃদ্ধ যুবক লোকেরা সব ঘিরে ফেলার পর জিজ্ঞেস করলো যে তারা কোথায়। তখন লোট তার 2টি কন্যাকে দিল তাদের সামনে এবং বলল যে তোমার দৃষ্টিতে যা ভালো তাহা তাদের সাথে করো, তবে এই যে যারা এসেছে তাদের জন্য কিছু করো না। কিন্তু এই যে লোকেরা, এই সদমের লোকেরা তা শুনল না। তখন যখন না শুনে সেই সদম লোটকে মারতে শুরু করলো, তখন সেই 2 ব্যক্তি লোটকে ঘরের ভিতরে নিয়ে এসে সেই যত লোক দরজার সামনে ছিল সবার চোখকে অন্ধ করে দিল। তাতে তারা খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত হয়ে গেল। এখানে যখন আমি 12 থেকে 23 পদ পর্যন্ত পড়লাম, তখন দেখলাম যে সেই দূত তাদেরকে লোটকে বলল যে তোমরা তোমাদের কন্যার সন্তান, স্ত্রী, জামাতা নিয়ে এই জায়গা ছেড়ে চলে যাও, কারণ সদম অনেক পাপ করেছে, সদম গমোরার লোকেরা। তাই এরা এই ক্রন্দন ঈশ্বর শুনতে পেয়েছেন এবং ঈশ্বর এই দেশকে নষ্ট করবে। কিন্তু সেই লোট ইতস্তত করছিলেন। তখন তারা বলল যে তুমি পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না, পলায়ন করো, নতুবা তুমি পাছে বিনষ্ট হবে। তখন লোট বলল যে সামনে একটা ক্ষুদ্র জায়গা আছে, সেই জায়গাটা আমাদের জন্য দেন, অনুমতি দেন, তাতে আমরা সেখানে যাব। আর তারা সেখানে অনুমতি দিল এবং সেই সূর্য উদিত হওয়ার আগেই তারা সেই সেই জায়গায় প্রবেশ করলো। 24 থেকে 29 পদে যখন পড়ি, তখন দেখলাম সদাপ্রভু সদম ও গমোরার উপরে গন্ধক ও অগ্নি নিক্ষেপ করে সমুদয় নগর এবং নিবাসিনী উৎপাটন করে ফেলেন। আর লোটের স্ত্রী পিছন দিকে তাকিয়েছিলেন, তাই তিনি লবণের স্তম্ভ হয়ে গেলেন। এবং 30 থেকে 38 পর্যন্ত যখন বললাম, দেখলাম লোট শোয়ার অঞ্চলের গুহার মধ্যে বাস করলেন। আর সেখানে অন্য কোনো পুরুষ না থাকায় তার সেই 2 কন্যা পিতার কর্তৃক 2টি সন্তানের জন্ম দেন। তাদের নাম হচ্ছে মোয়াব ও বিন্যামিন। সুতরাং এই বাইবেল পাঠ থেকে আমরা এইগুলো একটা ইতিহাসের মতো জানতে পারি। আসুন আমরা বাইবেল পাঠ করি, সবাই জানি এবং সেই অনুযায়ী চলি এবং মৃত্যুর পরে আমরা সেই পরম দেশে যাই। ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। ইম্মানুয়েল।